হ্যালো এক্সপিরিয়েন্স, দেখো চলে এসছে আমার হাতে RW এর যে নতুন বইটা বার করেছে, সাধারণ জ্ঞান ইয়েলো বুক যাকে আমরা চিনি। এই বইটা আমার কাছে চলে আসলো কালকে। এখন বলি বইটা আমি কেন নিলাম। বইটা নেওয়ার তো অনেক কারণ আছে, তবু আমি বলছি। প্রথমে দেখে নাও, আমার কিন্তু 2023-এর যে বইটা ছিল সামান্য অধ্যয়ন, এটা আছে। ক্র্যাকের আছে, দুইটাই ভালো জিকে, কিন্তু এটাতে হিন্দি থাকার জন্য বাংলায় আমাকে এটা নিতে হলো। প্রথম কথা হচ্ছে কেন নিলাম আমি বইটা, কারণ আমার কাছে অলরেডি অনেক বই আছে, তোমরা দেখতে পাচ্ছ। WBCSC এটা আছে, এটা আছে তরুণ গোয়েলের, তাই তো, তরুণ গোয়েলের আছে, এটা আছে সামান্য। এটা খুব ভালো বই, এটা পড়ে আমি 2023-এ আমি পাশ করেছিলাম, 104-এর মতো স্কোর করতে পারছি এই বইটা পড়ে। ভালো বই। এবার কথা হচ্ছে এই বইয়ে আসি, এই বইটা কেন নিলাম। প্রথমত হচ্ছে বাংলা বই, বইটা আমার খুব পছন্দ। এই বইটারই হুবহু একদম কপি করা আছে এখানে বাংলাতে, ওটা হিন্দিতে, এটা বাংলাতে। দেখো, আমার কাছে অনেক বই আছে, আমি বরাবরই ভাবছিলাম যে একটা হিন্দি চ্যানেল থেকে বা RW এর যে বইটা আছে সেটা যদি কোনো দিন বাংলায় আসে তাহলে আমি নিব। আফটার অল সেই স্বপ্নটা আমার পূরণ হলো, সেই আশা আমার পূরণ হয়েছে। বইটা এসছে বাংলায়, বাংলা ভার্সানে এসছে, আমি নিয়ে নিলাম। নিয়ে দেখি বইটা, তো দেখে আমি অবাক। বইটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমন তথ্যগুলো যদি তোমরা দেখতে পারো, যেমন হচ্ছে ভেম্বেটকার কি, মানে যত সিজিএল এবং SSC-র যত বিগত বছর প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর তোমাকে বলি, SSC-GDর জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র বলা চলে। শুধু SSC-GDর জন্যই নয়, আমি কিন্তু এই বইটা নিয়েছি হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন তোমার জিডির সাথে সাথে SSC MTS বা ওয়েস্ট বেঙ্গলের যত রকম বাংলায় যে পরীক্ষাগুলো হয়, ওয়ান ডে এক্সামগুলো, সেগুলো কিন্তু একদম ভীষণ পরিমাণে কার্যকরী বইটা। তো আমি তোমাকে একে একে বিভিন্ন চ্যাপ্টারগুলো দেখাচ্ছি। যেমন প্রথমত কী এসে, যেমন ও WPর জন্য এটা কার্যকর, যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম তোমরা দেখতে পাচ্ছ, শিখ, খ্রিস্টান ধর্ম, যেগুলো লাগে মূলত সবগুলোই এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি জিডিতে তো ওরকম WPর মতো করে আসে না প্রশ্ন, তবুও আমাদের পড়ে যেতে হবে। যেমন এই যে দেখো, সিজিএল সব প্রশ্নগুলোই আসছে এখানে, PPZ দেওয়া আছে। এটা যেমন আধুনিক ভারতীয় ইতিহাস। আচ্ছা, তাহলে বলতে পারি এই বই আর এই বইয়ের তফাৎটা কোথায়। এই বইয়ের মধ্যে তফাৎ একটাই, এই বইয়ে আছে একদম অনেকটা বড়, আমার পড়তে খুবই অসুবিধা হয়। আমি বরাবরই ভাবতাম যদি একটু ছিঁড়ে ছোটো করে যদি পড়তে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। তো আফটার অল এই বইটা পেয়েছি, তোমাকে দেখাচ্ছি। যেমন আধুনিক ভারতীয় ইতিহাস, দেখো এখানে ইম্পর্টেন্ট বিষয় ছাড়া কোনো আলাপই নেই এখানে, অন্য কোনো আলাপই এখানে নেই। তোমরা দেখো, প্রতিটি লাইন ইন্ডিকেট করে দেওয়া আছে যে কোনটা কোন পরীক্ষায় এসছে। দেখো, এটাতে দেখো, এটাতে দেখো, সবগুলোই এখানে বাড়তি কোনো অন্য কোনো খাজিরে আলাপই নেই। দেখো, SSC CPO, SSC CGL, SSC CGL, SSC CPO, SSC GD, SSC CGL, SSC MTS, প্রতিটি লাইন শুধু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোই কিন্তু এই ইয়েলো বুকের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে এই বুকের খাসিয়ত। তোমরা দেখো আমার স্টাডি রুমটা, যাই হোক, আমার টেবিলটা এরকম অগোছালো থাকে জয় মা সরস্বতীর নামে। আমি বিগত 2 বছর থেকে জিডি দিচ্ছি। গতবার আমার আসলে 104, এবার আসছে মনে হয় 106 আসছিল, কিন্তু যাই হোক, ওটা দুঃখের গল্প, ওটা পরে একদিন তোমাদের শোনাবো। আপাতত আমি যেটা বলছিলাম আর কি, দেখো, আমি মূলত এটা জিডির জন্য শুধু কার্যকর সেটা বলবো না, ওয়েস্ট বেঙ্গলের যত রকম পরীক্ষা আছে, যেমন আমি তো WPর জন্য এটা বিশেষ করে খুব পছন্দ করি। দেখি এবার পরে WPটা ক্র্যাক করতে পারি কি না, গত বছরটা তো পারলাম না, এবার দেখি কি হয়। এই দেখো, গুরুত্বপূর্ণ যে ভাইসরয়গুলো সবগুলোই দেওয়া আছে এখানে। ক্যানিং, মায়ো, আরে মায়ো লেখা কেন রে, মিও হবে এটা। যদিও লর্ড শব্দটা রাখেনি, এটা একটা ভালো ব্যাপার। লর্ড মেয়োর জায়গায় এমনি মায়ো করে দিয়েছে, এটাই ভালো। সবগুলোই খুব পছন্দের বই একটা আমার রে।
আচ্ছা, তোমাদের আমি হিস্ট্রি তো দেখালাম, তোমাদের এই জিওগ্রাফি পোর্শনটা দেখাই। বাহ, জিওগ্রাফিটা ভালো আছে। জিওগ্রাফি দেখো, জিওগ্রাফিতে বুধ শুক্র, আচ্ছা একদম ছবি করে দেওয়া আছে। যেমন সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে নীল গ্রহ, তারপরে লাল গ্রহ, কোথায় গেল মঙ্গল, লাল গ্রহ। যদি বলে হচ্ছে সবুজ গ্রহ কোনটা, কোথায় গেল ইউরেনাস, এই যে ইউরেনাস, এটাকে বলা হয় সবুজ গ্রহ। শীতল গ্রহ, তারপরে এই সব যা প্রশ্ন হয় আর কি। বৃহত্তম গ্রহ, কার কটা চাঁদ আছে, কার কটা কি, এই তো এইসবই প্রশ্ন। আর কোথা থেকে আসে, ভূমণ্ডল থেকে একটা মনে করো প্রশ্ন আছে জিডিতে। একদিন তোমাদের একটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, যে কোন কোন টপিক থেকে কোন কোন মানে টপিকটা পড়লে, শুধু কয়েকটা পৃষ্ঠা পড়লেই জিডিতে তোমরা আরামসে ক্র্যাক করে দিতে পারো। এই ব্যাপারটা তোমাকে একদিন পড়াবো। মাটির স্তরগুলো দেখানো আছে, দেখো খুব সুন্দর করে দেখানো আছে। তোমাদের এখন দেখাবো আমি সায়েন্স পার্টটা। দাঁড়াও, জিডিতে কিন্তু ইকোনমিক্সটা একদম প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের এখনই তোমরা বুঝতে পারবে দেখালে। দাঁড়াও, এই যে দেখো ভারতীয় রাজনীতি পার্টটা দেখো। এবার জিডিতে জিকে তোমার নাম্বার পেতে গেলে তোমাকে রাজনীতি পার্টটা তোমার এটা ভীষণ ইম্পর্টেন্ট জিডিতে, এটা তো পড়তেই হবে এমনিতেও। দেখো, এখানে বাড়তি কোনো আলাপই নেই, একদম প্রয়োজনীয় সব কিছু দেওয়া আছে। আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের বলে দেবো যে কোন কোন সাবজেক্টে কোন কোন জায়গা থেকে পড়লে তোমার পাস করতে পারবে, ভালো স্কোর করতে পারবে, সেটা আমি একদিন বলে দেবো বিস্তারিত। যেমন এই যে ধারাগুলো দেখো, বিভিন্ন রকম ধারা সব দেওয়া আছে একদম, কোথায় কোন পরীক্ষায় কোনটা আসছিলো, একদম লাইন বাই লাইন আছে। দেখো এটা তো দেখো, আমি নেক্সটে, এটা তো একটা ইম্পর্টেন্ট পার্ট গেল রাজনীতি, পরে তোমাকে আমি অর্থনীতিটা দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো ভারতীয় অর্থনীতির সেই পার্ট, এবং এগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে জিডিতে স্কোর করতে গেলে। এই দেখো এখানে সব লাইন বাই লাইন। আমি এখন তো জাস্ট একটা দেখানোর জন্য ভিডিও করছি, পরবর্তীতে তোমাদের দেখিয়ে দেবো কী কী পড়লে। যেমন এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চবার্ষিক সময়কাল, পঞ্চবার্ষিক পরিকল্পনা, বিভিন্ন এখানে বর্ণনা দেওয়া আছে। পরবর্তীতে আমি তোমাদের একটা ইকোনমিক্সের উপর একটা বেসিক্যালি একটা ভিডিও বানিয়ে দেবো, যে কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা স্কোর করতে পারবে পরীক্ষার হলে। এরপরে এই রাম, আরে বাবু ভাইয়া তুই তো ভুল গে রে, তোমাদের তো একটা ইম্পর্টেন্ট পার্ট দেখানোই ভুলে গেছে বন্ধুরা। সেটা হচ্ছে, আমরা সবাই জানি জিডিতে যারা পরীক্ষা দেয় তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হলো স্ট্যাটিক জিকে, ওয়ান অ্যান্ড অনলি স্ট্যাটিক জিকে। এটা ছাড়া কিন্তু কাজ হবেই না। যেমন কারণ জিডিতে কিন্তু নৃত্য থেকে প্রশ্ন আসবেই আসবে। তোমরা দেখে নাও ভারতনাট্যম, এখান থেকে শুরু হচ্ছে। দেখো প্রতিটা লাইনের মধ্যেই ইয়ার লাগানোই আছে। আরে বাবা, সে তো থাকবেই, এটা আসে প্রতি বছর। এখান থেকে প্রশ্ন, যেমন কেলুচরণ মহাপাত্র, আরে বাবাজি কি তো কী বলো, উড়িষ্যি নৃত্য, প্রধান শিল্পী মণিপুরি, কুচিপুড়ি, সবগুলোই তোমাকে এখন জাস্ট বইটা রিভিউ করছি, পরবর্তীতে তোমাকে বলে দেবো কোনটা কী কী পড়তে হবে। বইটা খুবই ভালো, বুঝছো, খুব ভালো। তো এই হচ্ছে আজকের আমার বইটা, একটু বর্ণনা করে দিলাম, কারণ অনেকেই ভাবছো যে কেমন হবে বইটা। এটা কিন্তু আমি কিন্তু অফারই নিইনি, আমি নিয়েছিলাম হচ্ছে ইয়াতে, ফ্লিপকার্টে নিয়েছিলাম। আমার মোটামুটি 200 টাকার মধ্যে হয়ে গেছে, 195 টাকা কি সামথিং আসছে। এখানে তো উল্লেখ করা আছে যে রাজ্য সিভিল সার্ভিস বিভিন্ন যে এক্সামগুলো হয় সেগুলোতে কিন্তু একদম ভীষণ কার্যকর, দিল্লি পুলিশ, সাব ইন্সপেক্টর, ইউপি, কিন্তু হচ্ছে অল যত ওয়ান ডে এক্সাম আছে সবগুলোতেই বইটা কাজ দেয়। তো বন্ধুরা ঠিক আছে, এই বইটাকেও ছাড়াও চলে, এটা একদম হুবহু ওইটার ওইটারই এই বইটারই এই বইটারই বাংলা ভাষণ হচ্ছে এটা। মূলত এই বইটারই বাংলা ভাষা, যেমন এখানে প্রথমে স্ট্যাটিক জিকে দেওয়া আছে, ওখানে কিন্তু প্রথমে দেওয়া আছে হচ্ছে হিস্ট্রি থেকে শুরু। এই বইটাই তো আলাদা রকমের একটা পরিস্থিতি, এটা আমি তোমাদের অন্যদিন একদিন দেখাবো। ঠিক আছে, টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এবার কথা হলো, তোমাদের আমি আলাদা করে পার্ট পার্ট করে জিডিতে কীভাবে প্রথমবার পড়লেই পাস করা যায় সেটার একটা আমি আলাদা একটা ভিডিও তোমাদের তৈরি করে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। পাস যে করা যায় সেটা আমি তোমাদের দেখাবো, 1 মাস পরেও পাস করতে পারবে তোমরা। তো যাই হোক, পরবর্তীতে দেখি
যদি ভিডিও করতে পারি অবশ্যই দেবো তোমাদের। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে।